এই কথাটা গুরুত্ব দিবেন। সন্তানদের বিছানা আলাদা করবেন। আবু দাউদ শরীফের 4018 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়ানজুরুর রাজুলু ইলা উরিয়াতির রাজুল, কোন পুরুষ যেন অন্য কোন পুরুষের লজ্জাস্থান না তাকায়। ওয়ালাল মারআতু ইলা উরিয়াতিল মারআ, কোন নারী যেন অন্য কোন নারীর লজ্জাস্থানের দিকে না তাকায়। এরপর আল্লাহ বলেন, ওয়ালা ইউফদির রাজুলু ইলার রাজুলি ফি সাওবিন ওয়াহিদিন, এক পুরুষ যেন অন্য কোন পুরুষের সাথে এক কাঁথা, এক কম্বল, এক লেপের নিচে না ঘুমায়। দুই পুরুষ এক কাঁথা, এক কম্বল, এক লেপের নিচে ঘুমাবে না। ওয়ালাল মারআতু ইলাল মারআতি ফি সাওবিন ওয়াহিদিন, দুই নারী এক কাঁথা, এক কম্বল, এক লেপের নিচে ঘুমাবে না। শোনেন, আপনাদের বাসায় যাদের সামর্থ্য আছে, সন্তান দুইটার বিছানা আলাদা করে দেন। সামর্থ্য নাই, তাহলে একই বিছানার মধ্যে যদি রাখেন, মাঝে কোলবালিশ দেন, কাঁথা, কম্বল, লেপ এগুলো আলাদা দেন। যে কথাটা বলছেন এই অনুযায়ী যদি সন্তানকে বড় করা যায়, আশা করা যায় সন্তান সভ্য সন্তান হিসাবে গড়ে উঠবে।